Bhandari, Designation Honorable Municipality Chairman. 2026 বিধানসভা নির্বাচন পাখির চোখ করে ভোট হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা ভাষা বাঙালিদের নিয়ে যেভাবে আন্দোলন করছেন, দেখা যাচ্ছে বিরোধীরা যেভাবে কটাক্ষ করছে, আপনি কি বলবেন 2026-এ তৃণমূল কংগ্রেস 2/3 মেজরিটি নিয়ে আসবে। যেভাবে কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে এবং বাঙালিদের ওপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী ভাষণ করছে, কর্মসূচি করছে, সেখানে ঠিক 2026-এর আগে সেই ছাউনি খুলে দিল। কি নজরে দেখুন, মমতা ব্যানার্জি 2026-এ ক্ষমতায় এলে এই ভাষা আন্দোলন নিয়ে তিনি আরও মুখর হবেন। হ্যাঁ, কারণ আজকে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে, বাংলা ভাষায় কথা। স্যার এনআরসি নিয়ে যেভাবে কেন্দ্র সরকার নাড়াচাড়া দিচ্ছে, আপনার এখানে কীরকম প্রতিক্রিয়া হচ্ছে? আপনার স্যার এনআরসি নিয়ে আমাদের এখানে কোনো প্রতিক্রিয়া নেই। মানুষের মনে একটাই যে আমরা যেমন ছিলাম তেমন আছি। স্যার নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। না, সবাইকে পেয়ে গেছে এটা বলবো না, তবে 90% মানুষ পেয়ে গেছে। তাতে একটু একটু সমস্যা দেখা দিচ্ছে। আপনার পৌরসভায় এই সমস্যাটা রয়েছে? ওই তো বলছি যে 90% লোক পেয়েছে, কিছু লোক এখনো পায়নি। মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রকল্প করেছেন, আমার পাড়া আমার সমাধান। মূলত কি অভিযোগ নিয়ে আপনাদের কাছে মানুষ আসছে? অভিযোগ নিয়ে আসছে, দেখুন আজকে 13 নম্বর ওয়ার্ডে ছিল, তাদের অভিযোগ যে রাস্তাটা একটুখানি ঠিক করে দিতে হবে, কোথাও একটু ড্রেনটা ঠিক করে দিতে হবে, কোথাও একটা লাইট দিতে হবে, এইসব অভিযোগ নিয়ে আসছে। কলকাতায় পা রাখছেন, তারপরে দেখা যাচ্ছে এক একটা অঘটন ঘটবে। ঠিক দেখা গেল প্রধানমন্ত্রী পা রাখলেন, তারপরেই বেছে বেছে আপনার তৃণমূল এমএলএদেরকে যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে, কি নজরে দেখছেন? আবার দেখুন, প্রধানমন্ত্রী এলে তৃণমূলকে অ্যারেস্ট করাচ্ছে, এটা পারবে না। প্রধানমন্ত্রী পারবেন না যে এটা বারবার উনি এলেও তৃণমূলকে টড়াতে পারবেন না। দেখুন, আমিও একটা পুরনো কর্মী, দীর্ঘ 54 বছর আমি রাজনীতি করছি। সেরকম বসে যাওয়া কর্মীরা আমার সঙ্গেও আছে। আমি তাদেরকে আহ্বান করলে আবার তারা আসবে। আরামবাগের উন্নয়নের মধ্যে একটা জিনিস আটকে আছে, সেটা হচ্ছে হেক্টরলোমের একটা মাঠ জমি, যেটা আমাদের নামে হয়ে আছে, পৌরসভার নামে, কিন্তু কিছু লোক ওখানে বাধা দিচ্ছে। রবীন্দ্রভবন, যেটা করলে খুব ভালো হয়। দ্বিতীয়ত রামকৃষ্ণ সেতু, যেটা কিছুদিন আগে ভেঙে পড়লো, এইটা করলেও আমাদের মানুষের মনে খুব সাড়া যাবে। দেখা যাচ্ছে যে দলীয় কোন্দল বেড়ে গেছে, যেখানে বারবার দলকে সংযত থাকার কথা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, দলকে উদ্যোগ তুলে দিচ্ছে। না না না, দেখুন, দলের কর্মীরা দলের নির্দেশেই চলে, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির নির্দেশেই চলে। কাজেই এরকম কোনো ব্যাপার নেই যে ওরা দলবিরোধী কোনো কাজ করবে। আদি 90 অনেক পুরনো যারা সেনা রয়েছে, সেনাপতিরা রয়েছে, তারা কোনো যোগ্য সম্মান পাচ্ছে না। দেখুন, এখন দল অনেক সক্রিয়, তাদের বিভিন্ন শাখা সংগঠন খুলেছে, আইপ্যাক খুলেছে, তারপর অভিষেকের নিজের একটা টিম আছে, সেই সব টিমকে পাঠিয়ে তাদের সঙ্গে কথা বলছে, বলে তাদেরকে আবার পুনরুজ্জীবিত করছে।